হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাউ টু ডু মকআপ। মকআপ কি? মকআপ হচ্ছে কোনো কিছুকে রিয়েলিস্টিক এবং সুন্দর করে প্রেজেন্টেশন করা, এবং আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের, আপনার কাজের প্রতি আপনার তার মনোভাব। এই জন্য আমরা সুন্দর করে মকআপ করব এবং আমাদের কাজগুলোকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। সো চলুন দেখে নিই কীভাবে আপনি আপনার ডিজাইন এবং কাজের মকআপ করে সুন্দর মতো প্রেজেন্টেশন করতে পারেন। সো মকআপ বেসিক্যালি আমরা যদি গুগলে সার্চ করি মকআপ কি জিনিস, মকআপ হচ্ছে কোনো কিছুকে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্টেশন করা। আপনার কোনো ডিজাইন যদি রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্টেশন করতে হয়, যা দেখে মনে হবে বাস্তব বা অরিজিনাল বা রিয়েলিটিতে দেখতে কিরকম, এই জিনিসগুলোকে বলা হয় মকআপ। সো আমরা এরকম একটা মকআপ করব, কিভাবে আপনি আপনার ডিজাইন মকআপ করতে পারবেন। সো মকআপের জন্য সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফটোশপ। আমরা ফটোশপ ব্যবহার করব মকআপ করার জন্য। আপনারা গুগলে যাবেন এবং যে কোনো ধরনের একটা মকআপ লিখে সার্চ করতে পারেন। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন মকআপ। আমি লিখলাম ফ্লায়ার ডিজাইন মকআপ ফ্রি ডাউনলোড। গুগলে যেয়ে সার্চ করলাম, আমার সামনে অনেক ওয়েবসাইট আসবে। এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, যেমন dailymockup.com। এই ওয়েবসাইটটা বেশ ভালো, সেটা ওপেন করলাম। এখান থেকে আমরা মকআপ সার্চ করব। যেমন আমার এই মকআপটা ভালো লাগছে, ঠিক আছে, এটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, এটা বেটার আগেরটা হচ্ছে। সো আমি এই মকআপটা ডাউনলোড করব। ক্লিক করলাম কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেট এন্ড মকআপ। আমরা এটাকে ফ্রি ডাউনলোড দিই। মকআপের ফাইল সাইজ হচ্ছে ডিপেন্ড করে মকআপের উপর, কত বড় মকআপ, কত এফেক্ট, কত কঠিন, কত ভারী, এটা ডিপেন্ড করে এখানে। সো মকআপের ফাইল সাইজ 2 MB, 4 MB, 6 MB থেকে 100 MB, 200 MB, 300 MB পর্যন্ত হতে পারে। যেমন এটা হচ্ছে 34 MB। সো ডাউনলোড করলাম 34 MB। এটা ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড কমপ্লিটেড। তো আমরা এখন যেখান থেকে মকআপটা পাবো, আমরা যদি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, এখানে আপনি মকআপের জিপ ফাইল আকারে মকআপটাকে দেখতে পাবেন। আমাদের মকআপের নামটা কি ছিল? কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেট। সো এই যে আমাদের কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেট বাই ডেইলি মকআপ। সো এটাকে আমরা হচ্ছে ওপেন করব। আচ্ছা, এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সট্রাক্ট। রাইট ক্লিক করে আমরা এটাকে করব এক্সট্রাক্ট অল এবং দিব হচ্ছে এক্সট্রাক্ট। তাহলে জিপ ফাইলের ভিতরে যা কিছু আছে সেটা ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন আমরা এটাতে ডাবল করব এবং ফোল্ডারটা ওপেন করব। ওপেন করলে ভিতরে একটা পিএসডি ফাইল পেয়ে যাবেন। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। এই হচ্ছে আমাদের মকআপ। সো যেহেতু আমরা পিএসডি ফাইলটাতে ডাবল ক্লিক করে ওপেন করেছি, এটা আমাদের কোথায় ওপেন হয়েছে? ফটোশপে। ফটোশপে মকআপ করতে হলে আপনার বেশি কিছু জানা লাগবে না, শুধুমাত্র সিলেকশন টুল জানলেই হবে। এবার আমরা ফটোশপের মকআপে ডান পাশের লেয়ার প্যানেল, এই যে লেয়ার প্যানেল, এটাতে আমরা খুব ভালো করে নজর দিব, কারণ লেয়ার প্যানেলেই আমরা আমাদের মকআপ বা ডিজাইনটা বসাবো। সো লেয়ার প্যানেলে যদি নজর দেন, দেখতে পারবেন উপরে লেখা আছে প্লেস হেয়ার। দুইটা লেয়ারের উপরে লেখা আছে প্লেস হেয়ার। এই লেয়ারগুলোর নাম অবশ্যই আপনাকে মকআপে পড়তে হবে। এই লেয়ার বা মকআপের লেয়ারের নামগুলো পড়লে আপনি জানতে পারবেন কোন লেয়ারে কোন এফেক্ট দিতে হবে, কোন লেয়ারে আমি কি এডিট করব, কোথায় ডিজাইনটা আমার প্লেস করব, কোথায় করব না। সো ম্যাক্সিমাম লেয়ারে আপনি দেখতে পারবেন এখানে লেখা থাকতে পারে প্লেস হেয়ার, ইওর ডিজাইন হেয়ার, এডিট মি, পুট ইওর ডিজাইন হেয়ার, ইওর ডিজাইন গোজ হেয়ার, ডিজাইন হেয়ার, এই ধরনের কথাবার্তা লেয়ারের উপর লেখা থাকবে। সো এই ধরনের লেয়ারে যখন নাম লেখা থাকবে, আমরা কি করব? লেয়ারের পাশে ছোট্ট থাম্বনেল, এই থাম্বনেলটার উপর ডাবল ক্লিক করব। এটিকে বলা হয় স্মার্ট অবজেক্ট থাম্বনেল। এই স্মার্ট অবজেক্ট থাম্বনেলের উপর আপনাকে ডাবল ক্লিক করতে হবে। যেই লেয়ারে দেখবেন লেখা আছে প্লেস হেয়ার, এডিট মি, এই ধরনের কথা, সো স্মার্ট অবজেক্ট লেয়ারের উপর ডাবল ক্লিক করব। করলে আমরা ওপেন করতে পারবো আমাদের যে লেয়ারের স্মার্ট অবজেক্ট ট্যাব, এইটা। আমাদের এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, এটা আমাদের মেইন মকআপ। এটা হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করার পরে আসছে। এখানে যদি অনেক লেয়ার থাকে, আপনারা এটাকে ডিলিট করে দিতে পারেন, কিংবা এই চোখগুলো বন্ধ করে হাইড করে রেখে দিতে পারেন। তো আপাতত আমি লেয়ারগুলো সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপ দিয়ে এগুলোকে ডিলিট করে দিচ্ছি।
আপাতত আমি সব লেয়ার ডিলিট করে দিয়েছি। এবার আমি এখানে আমার ডিজাইনটা বসাবো। আমরা যাব ফাইল, ফাইল থেকে করব প্লেস। আমরা আমাদের ডিজাইনটা এখানে নিয়ে আসবো, প্লেস এমবেডেড ক্লিক করবেন এবং এখানটায় আমরা আমাদের একটা ডিজাইন দেখি খুঁজে পাই কিনা। যেমন এই যে একটা পাইছি, এই মকআপটাকে আমরা এখানটায় প্লেস করে দিলাম ডিজাইনটাকে। সো অনেক সময় মকআপ প্লেস করার পর ডিজাইনটা আপনার ডানে বামে উপরে নিচে পারফেক্টলি ম্যাচ করবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে সুন্দর করে একটু উপরে নিচে ডানে বামে সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিতে হবে। এমন ভাবে অ্যাডজাস্ট করবেন যেন দেখে মনে না হয় যে আপনার ছবিটা চ্যাপ্টা হয়েছে কিংবা লম্বা হয়ে গেছে, বাট দেখে যেন ভালো লাগে। এবার এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে প্লেস করে দেবো আমাদের ডিজাইনটা। এবার এই ফাইলটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব স্মার্ট অবজেক্টে। দেন এই ট্যাবটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আমাদের এখানে মকআপ দুটোতেই একসাথে হয়ে গেছে। আমাদের মকআপ রেডি। এভাবে আপনি আরো অন্যান্য অনেক মকআপ আছে যেগুলো আপনারা ডাউনলোড করে ইজিলি স্মার্ট অবজেক্ট এডিট করে মকআপ করতে পারবেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাব ফাইল, এক্সপোর্ট এবং এখান থেকে যাব সেভ ফর ওয়েব লেগেসি। এবং এখানে আমরা ছবিটা, আমাদের যে মকআপ, এটা আমরা ওপেন করব এবং আমরা এটা কি করব, রেন্ডারিং এর জন্য জেপিজি ফাইল ফরম্যাট কিংবা পিএনজি ফাইল ফরম্যাট সিলেক্ট করে সেভ করে নিব। ডেস্কটপে আপাতত আমি রাখছি, সেভ। আমাদের মকআপ ডেস্কটপে হয়ে গেছে অলরেডি। সামনে মকআপ রেডি। তো এইভাবে আপনারা ফটোশপ ব্যবহার করে গুগল থেকে যে কোনো ধরনের মকআপ ডাউনলোড করে ইজিলি মকআপ করতে পারবেন। তো আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে কিভাবে মকআপ করে। এভাবে আপনারা নিজেদের কাজ এবং ডিজাইন মকআপ করে ক্লায়েন্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লেগেছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন।